দর্শক, তিস্তায় অবস্থান কর্মসূচির বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি রেজাউল করিম মানিকের কাছে, তিনি আছেন রংপুরে। মানিক, জানাবেন সেখানকার সবশেষ কি পরিস্থিতি আছে? ধন্যবাদ আপনাকে। আসলে গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে তিস্তা বাঁচানোর দাবিতে জাগোবাহে তিস্তা বাঁচাই যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি চলছে। গত রাতে এখানে হাজার হাজার বিএনপি নেতাকর্মী তিস্তাপাড়ের মানুষ কিন্তু অবস্থান নিয়েছে 11টি পয়েন্টে, অর্থাৎ লাখো বিএনপি নেতাকর্মী এবং তিস্তাপাড়ের মানুষ অবস্থান নিয়ে সারা বিশ্বকে জানান দিতে চাইছে যে এই তিস্তার বুক থেকে পানি তুলে নিয়ে ভারত একতরফা পানি প্রত্যাহার করে তিস্তাকে মেরে ফেলেছে। শুধু তিস্তাকে মেরে ফেলাই নয়, উত্তরাঞ্চলকে মরুকরণ দিকে নিয়ে যাচ্ছে ভারত। এই প্রেক্ষাপটে আসলে যে কর্মসূচি বাস্তবিত হচ্ছে, এই কর্মসূচিতে কিন্তু বিএনপির জাতীয় নেতারা কিন্তু গতকালও ছিল, আজকেও থাকবে। আজকে এখানে গঙ্গাছড়া পয়েন্টে আসবেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, তিনি কিন্তু আসলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির সদস্য। আরেকটি বিষয় বলে রাখি, আজকে বিকেল 5টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই অর্থাৎ জাগোবাহে তিস্তা বাঁচাও কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করবেন। তিনি কিন্তু আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। জাগোবাহে তিস্তা বাঁচাও কর্মসূচির যিনি প্রধান সমন্বয়ক রয়েছে আসাদুল হাবিবুল, আমরা একটু কথা বলতে চাই বিএনপি নেতাদের সাথে। আপনি যুবদলের নেতা, আপনার সাথে একটু জানতে চাই, এই যে জাগোবাহে তিস্তা বাঁচাও যে কর্মসূচি বাস্তবায়ন করছেন, কতটুকু সফল বলে বিশ্বাস করেন? আপনারা জানেন 48 ঘন্টার কর্মসূচিতে লাখো লাখো জনতার ঢল নেমেছে। আসলে এটি শুধু আমাদের রংপুর নয়, রংপুর বিভাগের মানুষের দাবি। দীর্ঘদিন থেকে আমরা এই আন্দোলন করে আসছি। আন্তর্জাতিক আইনও আছে, কোনো নদী কারো একক নয়। কিন্তু আপনারা জানেন পার্শ্ববর্তী দেশ ভারত দীর্ঘদিন থেকে বর্ষার মৌসুমে আমাদের পানি ছেড়ে দিয়ে তারা এখানে বন্যার মধ্যে আমাদেরকে দুর্ভোগে ফেলে, এবং শুষ্ক মৌসুমে আমাদের আবাদের জন্য পানি প্রয়োজন হয়। আকারে বলবেন যে কি চান তিস্তার মহাপ্রকল্প? আমরা চাই তিস্তার ন্যায্য হিস্সা আমাদের দেয়া হোক, এটা আমাদের দাবি, এটা আমাদের অধিকার। একটু আপনার সাথে কথা বলতে চাই সংক্ষিপ্ত আকারে, আমরা সরাসরি সম্প্রচারে রয়েছে যেহেতু। এই যে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের ব্যাপারে যে প্রোগ্রাম চলছে, একটু বলবেন আমাদের এই বিষয়ে একটু বলুন। আমরা এখানে পাড়ের লোকদের সঙ্গে কথা বলে দেখেছি, আমরা নিজেরাও এখানে মাঝে মাঝে আমরা আসি। এখানে যেটা জানতে পেরেছি, তারা পানির চরম একটা দুর্ভোগ, এখানে কৃষিতে অনেক আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে। তাই আমরা আশা করব ভারত তাদের যেন আমাদের প্রতি যে অন্যায় অবিচারগুলো করতেছে তা থেকে যেন তারা সরে যে আমাদের তিস্তার ন্যায্য হিসেবে আমাদেরকে বুঝিয়ে দেয়, এটিই আমরা বলতে চাচ্ছি। না হলে আমরা কথা বলছিলাম আরেকজন যুবনেতার সাথে, আমি কথা বলতে চাই রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এবং সাবেক ছাত্রনেতা। একটু আপনার কাছে জানতে চাই, আপনি তিস্তা বাঁচাও এই যে জাগোবাহে তিস্তা বাঁচাও যে সম্মেলন হয়েছে, এই যে কর্মসূচি বাস্তবায়িত তার অন্যতম সমন্বয়ক বটে। তো আপনার এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমরা দেখেছি তিস্তাতে হঠাৎ করে পানি বৃদ্ধি হয়েছে। তো এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন একটু আমাদেরকে? হ্যাঁ, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে আমরা 17 এবং 18 দুই দিন লাগাতার 48 ঘন্টার যে কর্মসূচি দিয়েছি, তার ঠিক দুদিন আগে আর কি 15 তারিখে হঠাৎ করে তিস্তা নদীতে কিছু পানি আমরা দেখেছি, হঠাৎ করে ছেড়ে দিয়েছে। এটা গজলডোবা বাঁধ থেকে কিছু পানি দিয়েছে। এটা আমরা মনে করি এটা আমাদের সাথে প্রতারণার শামিল। আমরা যে এই 48 ঘন্টা ব্যাপী যে এখানে লাগাতার যে কর্মসূচিগুলো দিয়েছি, এই কর্মসূচিটা যেন দেশ এবং বিদেশ যখন দেখবে, তখন তাদের এই যে হীন স্বার্থ চরিতার্থ করার জন্য প্রতারণামূলকভাবে অল্প কিছু পানি ছেড়ে তারা দেখাতে চেয়েছিল যে আমাদের এই আন্দোলনের মাধ্যমে আমরা যে দেখাচ্ছি যে এখানে পানি নাই, মানে এটা তাদের একটা অসৎ উদ্দেশ্য ছিল আর কি। তো এইভাবে কখনো আমাদেরকে এই তিস্তার পানির ন্যায্য হিস্সা না দিয়ে কখনো আমাদেরকে শুকিয়ে মারে, কখনো আমাদেরকে ডুবিয়ে মারে। তা আমরা ভারতের সাথে সমমর্যাদার সম্পর্ক চাই, এবং পার্শ্ববর্তী দেশ হিসাবে আমাদের এই তিস্তার পানির ন্যায্য হিস্সা অবশ্যই এটা আমাদের প্রাপ্য দাবি, এবং এটা আমাদের যৌক্তিক দাবি। আমাদের এই যৌক্তিক দাবি যদি ইন্ডিয়া যদি মর্যাদার সাথে বিবেচনা না করে, তাহলে আমরা এরপরে আরও বৃহৎ কর্মসূচি দেব, এবং আমরা আন্তর্জাতিক নদী আইনেও আমরা বিষয়টি জানাবো আর কি। এবং দেশ এবং বিদেশে আমাদের এই দাবিটি যেন ব্যাপকভাবে যেন প্রচার হয়, এই জন্য আমরা যে মিডিয়ার ভাইয়েরা আছে তাদেরকেও বাস্তব অবস্থাটি তুলে ধরার জন্য আহ্বান করেছি। এই প্রোগ্রামের আগে যেহেতু ভারত পানি ছেড়ে দিল, প্রোগ্রামটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে কিনা একটু বলবেন? হ্যাঁ, এটা তো অবশ্যই আমি বলছি প্রতারণার তো 4টি অক্ষরের একটি শব্দ, কিন্তু এটার মানেটা কিন্তু ব্যাপক।
এটা একদম হীন স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের এই প্রোগ্রামটাকে বাধাগ্রস্ত করার জন্যই তারা মূলত এই প্রতারণামূলকভাবে গজলডোবা বাঁধ থেকে অল্প কিছু পানি ছেড়েছে। এবং আমরা এতে করে আমরা যেটা দেখেছি যে পার্শ্ববর্তী দেশ হিসাবে আমাদের যে ন্যায্য পানির হিস্যা, সেই হিস্যার প্রতি তারা সম্মান প্রদর্শনের চেয়ে তারা এই ন্যায্য হিস্যার ব্যাপারে তারা আমাদেরকে অসহযোগিতামূলক আচরণ এবং আমাদের ন্যায্য প্রাপ্য থেকে অসহযোগিতার একটা মানসিকতা বা মনোভাব আমরা এই অল্প কিছু পানি ছাড়া থেকে আমাদের কাছে মনে হয়েছে। আরেকটি বিষয় তো জানতে চাই যে আজকে প্রোগ্রামের কর্মসূচির দ্বিতীয় দিন, আজকে এই গঙ্গাছড়া পয়েন্টে এবং কালীগঞ্জ পয়েন্টে কোনো অতিথি আছে কিনা একটু আমাদেরকে বলুন। জি, আমাদের এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে লাগাতার 48 ঘন্টা যে কর্মসূচি চলছে, এই আন্দোলনের কর্মসূচি হিসাবেই আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের এই আন্দোলনে যোগ দিবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব মেজর হাফিজ সাহেব। এবং বিকাল 4টায় আপনারা সকলে জানেন যে আমাদের সাথে ভার্চুয়ালি যোগ হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান। এবং তিনি ভার্চুয়ালি, আমরা আশা করছি তিনি ভার্চুয়ালি আমাদের সাথে যোগ দিয়ে আমাদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করবেন এবং একটি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম যে বিএনপি নেতা মাহবুবুর নবী ডনের সাথে, তিনি কিন্তু বলছেন যে এই যে কর্মসূচি চলছে, এই কর্মসূচি আসলে 11টি পয়েন্টে চলছে। বিএনপির শীর্ষ নেতারা থেকে শুরু করে রংপুর জেলা বিএনপি, মহানগর বিএনপি থেকে শুরু করে ছাত্রদল, যুবদল, অর্থাৎ এই 5টি জেলার শুধু বিএনপি নেতাকর্মী না, আপামর জনতা এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন। এবং তাদের কিন্তু একটাই দাবি যে তিস্তা খনন করে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে তিস্তাকে বাঁচানো হোক এই অঞ্চলের মানুষকে। তাদের প্রত্যাশা এবং দাবি, যদি তিস্তাকে বাঁচানো হয় তাহলে তিস্তাকে ঘিরে লাখো মানুষের কর্মসংস্থান হবে, পর্যটন নগরী হবে, এখানে এখানে পার্ক হবে, সব কিছু মিলে একটি অর্থনৈতিক যে পরিমণ্ডল গড়ে উঠবে এই তিস্তাকে ঘিরে, সেটি কিন্তু চাচ্ছেন এই অঞ্চলের মানুষ। তাদের সকলেরই দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। ভারত যে প্রতারণা করছে, এই প্রতারণা থেকে সকলকে উদ্ধার করা হোক। আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে হলেও কিন্তু বিএনপি এই তিস্তার পানি আদায় করবে, এটি কিন্তু বিএনপি নেতারা আমাদেরকে বলছেন। এই ছিল আমার কাছে রংপুরের গঙ্গাছড়া থেকে সর্বশেষ একই খবর জানতে সহকর্মী রবিউল হাসান রয়েছেন তিস্তা ব্যারেজে। রবিউল, অবশ্যই আমার কথা শুনতে পাচ্ছেন, আপনি সেখানকার খবর জানাবেন রবিউল। ধন্যবাদ মানিক, আপনি যেমনটি বলছিলেন লক্ষ্মীপুরের খবর, এখানে কিন্তু ইতিমধ্যে পথযাত্রা শেষ হয়ে গেছে এবং এখন কিন্তু তিস্তার পানিতে নেমে কিন্তু প্লেকার্ড প্রদর্শন করা হচ্ছে। অর্থাৎ ভারত যে একতরফা পানি প্রত্যাহার করেছে তার প্রতিবাদে কিন্তু নদীতে নেমে এখানকার সর্বসাধারণ মানুষ কিন্তু প্রদর্শন করছে এবং পানির ন্যায্য হিসেবে তারা প্রদর্শন করছেন। এখানে কিন্তু প্লেকার্ডে লেখা রয়েছে তিস্তার জল রাজনীতি খেলা নয়, এবং তিস্তার ন্যায্য পানির হিস্সা চাই এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই, এ ধরনের সম্বলিত লেখা কিন্তু প্লেকার্ডে লেখানো রয়েছে। এবং আমরা আপনাদের দেখাচ্ছি যে এখানে কিন্তু হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে এবং তারা প্লেকার্ড প্রদর্শন করছে এবং তাদের দাবি তিস্তার পানি ন্যায্য হিস্সা না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করবেন। এবং পাশাপাশি আপনারা দেখছেন যে কিন্তু হাজার হাজার নেতা কর্মী এই তিস্তা ব্যারেজ পয়েন্টে কিন্তু এসে তারা সমবেত হয়েছে এবং গতকালকে থেকে তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে এবং এই অবস্থান কর্মসূচি হয়েছে। দেখছেন যে এই তাঁবু যেগুলো রয়েছে, এই তাঁবুতে কিন্তু বেশিরভাগই মানুষ অবস্থান কর্মসূচিতে কিন্তু তারা অংশগ্রহণ করছেন। পাশাপাশি আপনাদের দেখাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় কিন্তু এখানে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন এবং পাশাপাশি এই তিস্তা ব্যারেজ এলাকার যে সমন্বয়ক রয়েছেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের নেতৃত্বে কিন্তু এই প্রোগ্রাম চলছে। এবং পাশাপাশি আপনাদের দেখাচ্ছি যে সন্ধ্যার পরে কিন্তু তিস্তা নদীতে নেমে মশাল প্রজ্বলন হবে এবং কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবং এদিকে সন্ধ্যা 7টায় কিন্তু বিএনপির মহাসচিব তারেক রহমান এখানে ভার্চুয়ালে বক্তব্য রাখবেন বলে আমাদেরকে জানাচ্ছে। পাশাপাশি আপনাদের জানাচ্ছি যে দেখছেন যে এখনো কিন্তু এখানকার সাধারণ মানুষ কিন্তু নদীতে নেমে তারা কিন্তু প্লেকার্ড প্রদর্শন করছেন। এবং আমি আপনার কাছে জানতে চাই, আপনারা কি চাচ্ছেন?
রবিউল এবং মানিক, আপনাদেরকে ধন্যবাদ।